কি হু আর ইউ? হাউ ডেয়ার ইউ? আমাকে কোথায় নিয়ে যাচ্ছিলে তুমি? আমি তো বাড়ি যাচ্ছিলাম, তুমি এসে বললে চলো। আরে সে তো আমি অভ্র ভেবে। তুমি বলতে পারোনি যে আমি ভুল করছি? আমি বলেছি তোমায় আমার গাড়িতে এসে বসতে। তাই বলে তুমি না বলে নিয়ে চলে যাবে? বলতে পারোনি? সব মেয়েদের সালা একই প্রবলেম, কথা শুনলেও দোষ, না শুনলেও দোষ। পরের বার থেকে নিজের বয়ফ্রেন্ডকে বলবে ঠিক জায়গায় যেন ঠিক সময় গাড়িটা নিয়ে আসে। পাবলিক ডেকে না মার খাওয়াবো, জানোয়ার ছোট লোক কোথাকারে। কি ভেবেছিস সবাই? কি ভেবেছিস মামদোবাজি? শালা ইচ্ছে তাই করে যাবি? আপনার কেন ফাটতাছে? পাড়ার তো এত লোক রয়েছে, কেউ তো কিছু কইতাছে না। একা সাজা হচ্ছে? হ্যাঁ, এমন সুন্দর সন্ধ্যার একেবারে ষষ্ঠী পুজো করে ছেড়েছিস তোরা? না স্যার, আমার স্কুলের অনুষ্ঠান চলছে। আরে আমাদের ক্লাবেরও তো অনুষ্ঠান চলছে। তোরা ছ্যাবলামি করছিস। এটা প্রোগ্রাম? হ্যাঁ, তোরা তোরা বাঙালি জাতির সংস্কৃতি একেবারে নষ্ট করে দিচ্ছিস। লজ্জা করে না তোদের? আমি বেঁচে থাকতে এটা একদম হতে দেব না। হ্যাঁ, এগুলো গান? হ্যাঁ, তাও 90 ডেসিবেল। কি বলছিস স্যার? কদবেল শুনেছি, আটাবেল শুনেছি, ডেসিবেলটা কি? অসভ্য জানোয়ার ছোট লোক তোর। গালাগালি দেবেন না। আর একটা গালাগালি দিলে না আপনার এই কলা কেন্দ্রের একটাও কলা আস্ত থাকবে। ছি, 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 ছি। কি মুখের ভাষা! ছি।
মোটা রণকে একটা ফোন কর, রণকে একটা ফোন কর। রণ ব্রাদার চলে এসো। তোমরা এই সব বন্ধ করবে, না হলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি সোজা থানায় যাব। তোমরা কি বললে? রণ? রণ দেখাচ্ছ? রণকে? ঠিক আছে, ডাকো তোমার রণকে, ডাকো। আরে ভাই হর্ন মারছো কেন? দেখছো তো সামনে জায়গা নেই। আরে একটু কাটান, আমি ডান দিক দিয়ে বেরিয়ে যাবো। আরে উড়ে যাবো নাকি? আপনি উড়ে যাবেন না সাঁতরে যাবেন আমার দেখা দরকার নেই। এই দিকটা কাটান একটু, আমি ডান দিক দিয়ে বেরিয়ে যাবো। আমারও দেখার দরকার নেই, তুমি কিভাবে যাবে না যাবে। এই! তুমি গাড়িতে ধাক্কা মারলে কেন? জানো গাড়িটার দাম কত? বয়স হয়ে গেছে, চেঁচামেচি করবেন না। হাটের চাপ পড়বে, ছেড়ে দিন, ডান দিক দিয়ে বেরিয়ে যাবো আমি। বয়স হয়ে গেছে দেখবে তুমি, বয়স হয়ে গেছে কার? হ্যাঁ বাদ, নাম গাড়ি থেকে। হ্যাঁ নাম দাদাগিরি। বয়স হয়ে যাচ্ছে, হয়েছে বয়স। তোনে বদলে কোনো বলছি করা যাচ্ছে না। কি হলো? তাকায় দাও। সবাই এরকম বুক করা করে বসে আছিস কেন? কে মারা গেছে? গান ফান বন্ধ করে দিয়েছিস? ওদের কোনো দোষ নাই, যত দোষ মাস্টারের। তুই জানিস না, মাস্টার আইছিল, ওদের ধমক দেওয়া গেছে, কইতাছে কি পুলিশ ডাকবো। শালা পাড়ার লোকজনের সামনে অপমান কইরা গেছে, বাইকের তার কইলা দিছে। হ্যাঁ, চেয়ে চলে গেল, গান বন্ধ করে দিলি। কি করব ভাই, পুলিশের ভয় দেখাচ্ছে, থানায় নিয়ে যাবে বলছে। আমাদেরকে পুলিশ দেখাচ্ছে, আদলে কথা বলছে শালা। তো মেরে মুখ ভেঙে দিলি না কেন ওখানে? আর চিরে দেবো শালা, দেখি কি করে কারেন্ট ধরিস না, আবার চাচারি মরবি। এরা তো বার বেড়েছে কেন আজকে? আর আজকে ভ্যালেন্টাইন্স ডে না, তো রিনির সাথে ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ হয়নি। রিনি করেছে বল। করেছে। তুই রিনির পিছনে ঝুলতে গেছিলি কেন বে? কেন ব্রেকআপ করলো? তোরটা কি ছোট? দেখবি কেন ব্রেকআপ করেছে জানিস ভাই? কেন? সেদিন টিভিতে ম্যানে পেয়ার কিয়া দিয়েছিল, আমি বলেছিলাম ভাগ্যশ্রীর মতন কান ধরে আই লাভ ইউ বলো। কি বললো জানিস? কি বললো? বললো আগে সালমানের মতন হ, তারপর ভেবে দেখবো। ব্রেকআপ করে দিল। কেন এসব চক্করে জড়াতে যাস? ঠিক আছে, আজকে বাপ্পার মনে দুঃখ রয়েছে, ও যা বলবে তাই হবে। বল কি চাস? ভাই ওই নাচ বন্ধ চাই। নাচো নাচো নাচো, কত নাচতে পারো নাচো। চল। কোথায়? কোথায়? কি বললো? চল শোন, আমি পিছন দিকে ঢুকে ফিউজটা কেটে দিয়ে চলে আসছি। ভাই শোন না, তুই ফিউজি যখন উড়াচ্ছিস তখন আমার জন্য একটা কাজ করবি। কি? দেখ, ফিউজ অফ আমি করছি, তুই সিঁড়ি দিয়ে উঠে সীমা বৌদিকে একটা খেয়ে আয়। চল শালা। আরে অন্ধকারে কেউ দেখতে পাবে না রে ভাই। ঠিক ঠিক কইছো ভাইয়া। আল্লাহর মাস্টার আমাকে অপমান কইরা গেছে। আমি কইলাম রণ আইতাছে, কি কয় জানি কে রণ? দাহ দেহি রণরে, রণই আমার সিঁড়িবে। কইছিলাম কইছে তো। হ্যাঁ রণ, আমি নিজের কানে শুনেছি। তুমি ভায়া
শুধু মাস্টারের বউরে একটা চুম্মা দিয়া দেই, তারপর মাস্টার কি করে? কুত্তার মতন বলে গেল। বলছে তুই দেখিয়ে দে তুই কি। পারবো না। পারবে গুরু, তুমি পারবে। তুই বললে ছাদে উঠে নির্মল স্যারকে খেলিয়ে আসতে পারি, চুমু খুব পারবো না। বলো ভাই, এটা সেরা রিভেঞ্জ হবে। এ ভাই, ভাই তুই তো বলেছিলিস আজকে আমি যা চাইবো তুই নাকি তাই দিবি। হ্যাঁ বলেছিল। তুই দিবি না? প্রমিস। সালা আর কোনো দিন কোনো কষ্ট পাবো না। লিপ টু লিপ চাই কিন্তু। তাই তো দেখছি চলে গেছে তো। সব বাড়িতে আলো জ্বলছে, আমাদের এখানে এই, 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 এদিকে আয়। একদম অন্ধকারে যেতে হবে না, হাত পা ভাঙবি। চলে চলে চলে। শোনো, কেউ যদি মনে করে থাকে আমাদের লাইট বন্ধ করে আমাদের অনুষ্ঠান বানচাল করবে, খুব ভুল করছে। তোরা এখানে থাক, আমি দেখছি। তোরা নাচ গান চালিয়ে যা, বন্ধ যেন না হয়। ভাগ্যিস দেশলাইটা হাতের কাছে ছিল। একে রনো, এই তুমি এখানে কি করছো? এই কি রে রনো, তুই এখানে কি করছিস? হ্যাঁ, ইতুল? হ্যাঁ মা, এত তাড়াতাড়ি চলে এলে যে? বললে গান বাজনা হবে। হলো তো। তুমি গান গাওনি? চুমা কারে খাইছিস কইতে পারতাছিস না? বৌদিকে খাসনি বলছিস? ওদিকে খাইনি তাহলে খেলি কাকে? দেখি বল। এ ভাই একটু ভেবে বল, রেনিকে খাসনি তো? বলছি তো রেনি অন্যদিকে নাচছিল। তাহলে চুমুটা খেলি কাকে? কি হলো বিদ্যুৎ? শরীর খারাপ লাগছে? না মা, আমি ঠিক আছে। তাহলে এসেই দরজা বন্ধ করে দিলে কেন? খাবে না? মা, আমার খুব ঘুম পাচ্ছে। চল। কি হলো আবার? চল চল। কি বলছেন উনি? দেখুন, পুলিশের বাড়িতেই যদি ডাকাত থাকে তাহলে থানায় গিয়ে কি লাভ বলুন? তুই নির্মল বাবু ছাতে উঠেছিলি? কি করতে গেছিলি ওখানে? ভাবুন আপনি একবার, কতগুলো মেয়ে ছিল, আমার স্ত্রী ছিল, যদি ভালো মন্দ কিছু একটা
না মানে রণ ভালো ছেলে, কিন্তু এতগুলো মেয়ের দায়িত্ব আমার কাঁধের উপরে, বোঝেনি তো। কি করতে গেছিলি বল, বল বল। লাইট লাগাতে গেছিলাম। হ্যাঁ? লাইট লাগাতে? হ্যাঁ, হ্যাঁ। হয়তো লাইট লাগাতেই উঠেছিল, কিন্তু ঠিক ওই সময় আমাদের ওই ফিউজটাকে যেন কেটে দিয়েছিল। কি কোইন্সিডেন্স! ভালো ছিল, এতগুলো মেয়ে ছিল, আমার স্ত্রী ছিল, যদি কেউ একটা শ্লীলতাহানির অভিযোগ তুলতো, কি হতো বলুন তো আপনার ছেলের? একেবারে কেলেঙ্কারি কেস হতো, মিটুও হতে পারতো। মানে আর বাবা পুলিশ, রণ খুবই ভালো ছেলে, মানে পাড়ার বিপদে আপদে ও যেভাবে ঝাঁপিয়ে পড়ে সে তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু বলে উঠতে হয়। যাই হোক, আমারই বোধ হয় ভুল হয়েছে বুঝতে। ঠিক আছে, আসি। হ্যাঁ, বাবা তুমি যখন উঠলেই আমাকে বলতে পারতে, আমি সদর দরজা খুলে দিতাম। শুধু শুধু পাঁচিলটা না। ঠিক আছে, আমারই ভুল। কমপ্লেন করতে যাওয়া না? ফাটা মাথার পেছনে তুমি ফাটা সালা। আরে পড়তে নয় রাস্কেল, মরতে বসেছে, মরতে। সুসাইড! আরে চা দাও তো। আরে গুরু, তুমি বসো, ওটা আমার টেবিল। আর তুই উঠছিস কেন? ইয়ার বসো না। এই রণদা, বাপ্পার ব্লাড লাগলো নাকি? না, ওটা তুই আমাদের বললি না কেন? অন্য একটা পেশেন্ট পার্টি ব্লাড চাইছিল, ব্লাড গ্রুপ ম্যাচ করে গেল বলে দিয়ে দিলাম। পারিসও তুই।
সব সালা ওই নীল মশাইয়ের জন্য। একেতে ব্রেকআপ, তার উপরে সব ঝামেলা। কি মরতে যে প্রেম মারাতে আসে এরা। এই রিনি দেখা করতে এসেছিল? আসেন না তোরা ভাব ব্যাপারটা কি চালাক চালা, হ্যাঁ? ঘুমের ওষুধ খেতে গিয়ে প্রেশারের ওষুধ খেয়ে ফেলেছি। মানে এটা কি এটা ভাই? এবার বুঝুক, ওই পন্দে হুল দিয়ে যখন সব ট্যাবলেট বার করবে তখন ঠিক হবে। হ্যাঁ মানে ঠিক তো তোরা, ও সব পরে হবে। এই রণদা, তুই কালকে ছাদে উঠেছিলিস কেন? হুম? কত হলো? এই কি রে, ছাদে উঠেছিলিস কেন? লাইট লাগাতে উঠেছিল। খালি হাতে লাইট লাগাতে উঠেছিলিস? এ তুই মেয়েদের মাঝখানে কি করছিলিস? সব ফালতু কথা ছাড় না। রিনি তোর বন্ধু হয় না? দেখ না একবার পুজো সুজি বাপ্পার সঙ্গে দেখা করা যায় কিনা। এই শোন, বাপ্পাকে বলে দিস এবার থেকে ওষুধ খাওয়ার আগে যেন নামটা দেখে নেয়। শুনেছো কাল রাতে কি কাণ্ড ঘটেছে? কি ঘটেছে জানি না তো। এই পাড়ার একটা ছেলে সুইসাইড করতে গেছিল। তাই নাকি? তারপর? তারপর আর কি, সবাই মিলে নিয়ে গেল হসপিটালে, বেঁচে গেছে। এমন একটা জায়গা খুঁজে পেলাম, বাড়ি থেকে বেরোলেই দেখতে পাবে ছেলেরা আড্ডা মারছে, নাহলে মদ খাচ্ছে, আর এবার সুইসাইড। আর এই যে আজ রাতে কিন্তু ফিশ চপটা তুমিই বানাবে, বুঝেছো? তীর্থ আসছে তো আজ। আমি ফিশ ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি, কেমন? আমি তোমার জন্য ডিনারের অ্যারেঞ্জমেন্ট না না করলাম। আন্টি, অনেকদিন পর লাইফে একটু টাইম ফ্রি পেয়েছি, ভাবছি একটু মুভি দেখবো, বাইরে ডিনার করবো। অনেকদিন মুভি যাওয়া হয়নি, আর এই হসপিটাল আর ক্লিনিক করে সব এনার্জি ডাউন হয়ে গেছে। আরে তুমি মেয়েকে ডাকো না। মিতুল, মিতুল, তীর্থ ওয়েট করছে, দেরি হচ্ছে তো। বাই দ্য ওয়ে, তুমি বাইরে কোথাও একটা অ্যাপ্লাই করেছিলে? ওয়েল আই এম ট্রাইং। ও ওই তো। ও মিতুল, তুমি রেডি? উঠি এবার। আন্টি ফেরার সময় মিতুলকে ড্রপ করে দেবো। আঙ্কেল, বাবা বলছিল একদিন তোমার ক্লাবে যেতে, অনেকদিন তোমাদের একসাথে বসা হয়নি। কারেক্ট, অনেকদিন। এনিওয়ে তুমি দিনেশকে বলো নেক্সট উইকেন্ডে আমি দেখা করছি। শিওর, চলো। একটু চা খাওয়াবে আমাকে? এই মিতুল, তীর্থ এখান থেকে চলো। জানোয়ার ছেলে কোথাকার, হ্যাঁ? সমাজ সেবা করছে, চ্যারিটি করছে তোমার ছেলে। পাড়ার লোকজনদের নিয়ে হসপিটালে যাচ্ছে, শ্মশানে যাচ্ছে, এইসব করে অঞ্চলের নেতা হবে। দিনের পর দিন বাড়ি ফেরে না, রাত্রে কখন বাড়ি ফেরে তুমি খবর রাখো, জানতে পারো? আর সকাল সকাল আবার শুরু হয়ে গেছে।
থানার ছুটি নাকি আজকে? এই বেশি কথা বললে না মেরে দাঁত ভেঙে দেবো তোদের দুজনের। এটা কি সিঁড়িতে ফেলে দিয়েছো ইন্টারভিউ লেটার? তুমি জানতে আজকে ওর ইন্টারভিউ ডেট ছিল? মা কিছু জানে না, আর তাছাড়া আমি কখন কি করব সেটা আমার ব্যাপার। রণ, তুই এখন এখান থেকে যা। সকাল সকাল দুজনে শুরু করিস না। সকাল 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 কখন শেষ হয়ে গেছে ভালো করে দেখো। সেই সঙ্গে তোমার ছেলের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। জানোয়ার ছেলেকে এমবিএ পড়িয়েছি বসে বসে খাওয়াবো বলে। এই এসো তো, এসো এসো তুমি, এসো এসো বলো, এসো। দেখো 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 কিরকম নির্লজ্জ বেহায়া হারামজাদা ছেলে জন্ম দিয়েছো তুমি। এই শুনতে পাচ্ছিস না আমার কথা? নিজের ব্যাপার যখন সবটা নিজে ভালো করে বুঝে নাও। আমার পয়সা খাবি, ইলেকট্রিসিটি জল ব্যবহার করবি, এসব করতে গেলে না টাকা খরচ করতে হবে। টাকা ফ্রিতে তোর মাকে খাওয়াচ্ছি, তোকে খাওয়াতে পারবো না। বাবার কথা একটু শুনতে পারিস তো? তাহলে তা তো ঝামেলাই হয় না। অন্তত ইন্টারভিউ গুলো তো দিতে পারিস, তাহলে তো তোর বাবাও খুশি হয়। ওটাই তো আমি চাই না। ও কোন রকমের খুশি হোক আমি চাই না। আবার মেরেছে? তোমার মাথা গরম হয় না? সবাই চুপ থাকতে পারে না রে রনু। যারা চুপ থাকে তারা চেঁচায় না। চলো না মালটাকে গলা টিপে মেরে দিই। রনু, ওরা কেউ আসেনি? না গুরু আসেনি। এই রনু, কাকিমা ডেকেছে সন্ধ্যেবেলা একবার বাড়িতে আসিস বাবা। দেখছি। এর মাথাটা বোধহয় গরম আছে। চোখ কান বন্ধ করে হাঁটো নাকি? কি বললে?
ভাবি আমার খুব খিদে পেয়েছে, যাবি কি? আমিও যাব। যাবি? চল তাহলে চল। এজির ক্লাসটা করবি না? এজি স্যারের ক্লাসটা বড্ড বোরিং, আমি শিওর। তুইও করবি না, চল বাড়ি চলে যা। না, আমি করব। সামনে তো সেমিস্টার, করে নে না। এজি স্যারের ক্লাস করবি? হ্যাঁ প্লিজ। ঠিক আছে, তুই বলছিস যখন করেই নি তাহলে। তুই কিন্তু নোটসগুলো আমাকে দিস, ঠিক আছে? আমি দেখে নেব। দাঁড়াও দাঁড়াও। বাইকে বসো, কথা আছে। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। তোমার নাম কি? মিতুল। আমি রণ। পরিচয় হয়ে গেল, এবার বসো। কি হলো, কানে প্রবলেম আছে, শুনতে পাও না? বসো। সেদিন রাতে ছাদে তুমি ছিলে তো? ছাদে কেন উঠেছিলাম জানো? কি হলো, বলবে না? বলবে না তো? ছাদে তুমি ছিলে কিনা বলো। তুমি না বললে কিন্তু আরো স্পিড বাড়িয়ে দেবো। তোমায় এখানে কেন এনেছি জানো? সেদিন যখন আমি তোমায় চুমু খাচ্ছিলাম, তুমি আমার জামাটা চেপে ধরেছিলে। কেন? আমার নামে কোনো কমপ্লেন করনি কাউকে। আমাকে ঠাঁটিয়ে চড় মারতে পারতে, মারোনি। সিং ট্রিট করতে পারতে, করোনি। কেন? আমি এসব করতে পারি না। তাছাড়া আমি এগুলো নিয়ে কথা বাড়াতে চাইনি। বাড়ি না ফিরলে মা টেনশন করবে। আমি কি বাড়ি যেতে পারি? তুমি এভাবেই কথা বলো সবসময়। চলো। ধরো। আমি চলে যেতে পারবো। এটা পড়ো, বসো। আমাকে এখানে নামিয়ে দাও, নামিয়ে দাও।
শোনো, তোমার ক্লাস কটা থেকে শুরু হয়? 12টা। কেন? কাল থেকে আমি ছেড়ে দেবো। এই শোন না, কালকে না কোচিং এ যাবো না, আমাকে নোটস গুলো একটু দিয়ে দিবি? যেতে পারবো না মানে? কাল তো আমাদের এক্সাম। প্রদীপ স্যার বলেছিলেন, ভুলে গেলি? ও তার মানে কাল আমাকে কোচিং এ যেতেই হবে, তাই না? যেতেই হবে মানে? কেন, কিছু হয়েছে? কিছু না, পরে ফোন করছি। কি আবার হলো? চেষ্টা করছি, চিমনিতে চালানো হয়ে যাবে। তাই কি হয়েছে চিমনিতে? আচ্ছা। একটা দেবো না, কানের গোড়ায় চালান হয়ে যাচ্ছে। দে। রিনির সাথে কথা বললাম। কি? তুই রিনির সাথে কথা বললি? কোনো প্রবলেম আছে? কি বললি? ওকে বুঝিয়ে বললাম তোর ব্যাপারটা, যে তুই ওকে কতটা ভালোবাসিস, ওকে পাওয়ার জন্য তুই কি কি করতে পারিস। আর রিনি কি বললো? রাজি হয়ে গেছে, তোকে সুযোগ দিতে চায়। কি রে? দয়া করছে না, সুযোগ দিতে চায়। আরে তুই সুইসাইড করতে গেছিলিস, শুনে ভয় পেয়ে গেল, তাই রাজি হয়ে গেল। তুই ঠিক, আমরাই বেকার বেকার বেঁচে আছি। তোর মতো সুইসাইড করতে পারলে ভালোই হতো। দম নেই। এই, তোর আবার কি হলো? কি যেন নাম ছেলেটার, ওই তোর কলেজের না? ব্রেকআপ? সৌরজাতি সারা 3 বছরের রিলেশনশিপ ভোগে চলে গেল। কবে হলো ব্রেকআপ? লাস্ট উইক।
দাও। লকটা খোলো। নাও, এটা আমার নাম্বার, সেভ করে নাও। তোমারটা করে নিয়েছি। যাও। কি রে, বয়ফ্রেন্ড নাকি? বয়ফ্রেন্ড কেন হতে যাবে? আমি ঠিক করে চিনি না। অমনি বললেই হয়ে গেল। একটা অচেনা ছেলে, তুই চিনিস না, জানিস না, তোকে বাড়ির থেকে তুলে এনে কোচিং ক্লাসের এখানে ড্রপ করে দিয়ে গেল, আর বয়ফ্রেন্ড নয়। আমাদের পাড়ায় থাকে। কবে থেকে চলছে এসব? হ্যাঁ, আবার বাজে কথা। তুই যাবি ভেতরে, আমি গেলাম। তুই এখানে আরে থাক। এ শোন না, বৌদি বৌদি, আজ কি রান্না হবে? বাড়িতে এসো, খাওয়াবো। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। উফ, চিংড়ি মাছগুলো বেছে বেছে খাবো। কি অসভ্য কতগুলো, শুধু গুলদানি এখানে বসে বসে, কোনো কাজ নেই তোমাদের, তাই না? এই জন্য তোমাদের দাদা তোমাদের উপরে এত রেগে যায়। আসবে না চাইতে চাঁদা? প্রত্যেকটাকে কানের গোড়ায় দেবো। নেবো চাঁদা, দেবো গেদা। অসভ্য, হাট। ওই যে রনজে কোথায় ছিলা ভাইয়া? দত্ত বেশির ওখানে গেছিলাম সিলিন্ডারটা দিতে। বয়স হয়ে গেছে বুড়ি। আরে এখন বস বস, ডিম মামলেট খা, পাপ্পা খাওয়াচ্ছে। বাপ্পা কঞ্জুস সালা। কি কেস? ফালতু কথা বলিস না তো। নিজে তো কোনোদিন একটা প্রেমও করিসনি, বললে বুঝতিস টু লাভ কাকে বলে। কি যে আবার মেয়েদের চক্কর? কি ওষুধ খাবি ঠিক করে নিয়েছিস? গুরু খেয়ে ফেলেছে। পম্পিকে হ্যালো, আরে রগ না। পম্পিকে মানে? তুই তো সালা রিনির জন্য ঘুমের ওষুধ খেয়েছিলি, পম্পি করতে ঢুকলো। এই তুই কি করে বুঝবি বল? কোনোদিন প্রেম করেছিস? হাত ধরেছিস? চুমু খেয়েছিস? খেলে বুঝতিস। আমার কাছে শুনে নে, 5 স্টেপস অফ লাভ। ফার্স্ট স্টেপ কুন্ডি লাগা কে সইয়া জান্নাত। আরে বাবা, আর ওই হবে। শোন, ফার্স্ট স্টেপ, যাকে দেখলে মনটা ভালো হয়ে যায়, মুখে অটোমেটিক একটা হাসি চলে আসে। আর সেকেন্ড, যাকে সব সময় দেখতে ইচ্ছা করে, বুঝলি? সকাল, দুপুর, রাত, মাঝরাত। আর থার্ড কি ভাই? সে যখন কথা বলে বাকি দুনিয়াটা একেবারে আউট ফোকাস হয়ে যায়। একই সাথে হেঁটে যাচ্ছি রাত্রি, আর ফোর্থ, টাচ। মন চায় না তোকে পেলে আর কিছুই, শরীরটা না একেবারে হিলিয়ে দেয় রে, ভলকানোর মতো। দুনিয়াকে অ্যান্ড লাস্ট, তার জন্য গোটা দুনিয়াটা একেবারে জ্বালিয়ে দিতে ইচ্ছা করে। ওসব না একেবারে নাটকে হয়। হ্যাঁ, বেশি শেক্সপিয়ার মারিও না তুমি। শেক্সপিয়ার? হ্যাঁ জানি। এই রনু, তুই পম্পিকে বলেছিলি না ওকে দেখতে? ওই দেখতে দেখতে একেবারে বেশামাল হয়ে পড়ে গেল। এই চুপ কর চুপ কর, প্রচুর ফালতু বকেছিস। হ্যাঁ এরো ছাদের ওই কেসটা কে ছিল কিছু বুঝতে পারলি? হ্যাঁ, মায়াটা কে ছিল কিছু বুঝতে পারতাছিস? বের করবে ঠিক, বলবে।
মাঠে ঘাটে ক্লাবে দেখায় এখন যায় না। এখন সে গঙ্গার ধারে একটা মেয়ের সাথে খাচ্ছে। আরে ঘটি গরো ঠিক আছে, নো টেনশন, আমরাও খোঁজ লাগাচ্ছি যে মেয়েটা কে সেটা জানার জন্য। সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা, আগে তার বাইকে কোনো মেয়ে চান্স পেত না, এখন মেয়েটা নিজে বসে যাচ্ছে। আমাকে বলছিস? তোমারে কেন কইব ভাইয়া, তোমার বাইকের পিছনেতে আর কোন সুন্দরী রমণী বয় না। তবে বুঝছি আমার কাজ আছে, আমি বেরোলাম। রোল রোলিং অ্যাকশন। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ আমি দুবাই চলে এসেছি, আজকে আবার একটা ছোট মিনি ব্লগ, যেখানে আমি সাউথ থেকে চলে এসেছি। কোথায়? মানে নর্থের সেই যে বিখ্যাত সকাল সকাল ভাজা কচুরি খাবো বলে আমি চলে এসেছি। আর এসেছি কোথায়? কাকিমার কাছে। দেখে নাও কাকিমা কি সুন্দর করে নিজের হাতে কচুরিগুলোকে আস্তে আস্তে করে গরম তেলে ভেজে নিচ্ছে। দিদি আমাদের দুটো কি হলো? প্লেট দেবে না? দেখুন না ব্লগ চলছে, সরুন না। দিদি আমাদের দু প্লেট দেবে? দাদা, ও দাদা, বললাম না ব্লগ চলছে। রনক, আমার একটা প্রশ্ন ছিল। কি? তুমি এত রেগে যাও কেন? জানি না। জানি না মানে? ছোটবেলা থেকে এরকম আমি। ছোটবেলা থেকে এরকম? কথায় কথায় সবার সাথে মারপিট করো? তাহলে পাড়ায় সবাই ঠিকই বলেছিল তুমি খুব ডেঞ্জারাস। আমি তখন বিশ্বাস করিনি, এখন দেখছি একদম। কে বলেছিল? হ্যাঁ, কেউ না। আমি কি পাগল নাকি? তোমাকে এখন আমি নামটা বলি আর তুমি গিয়ে তার মাথাটা ফাটিয়ে দাও। কিন্তু ধরো কিছু একটা ঝামেলা হচ্ছে, ঝামেলা না করে তুমি যদি উল্টো থেকে মানুষটাকে একটু বোঝো, মানে একটা সরি যদি বলে দাও, তাহলেই তো মিটে গেল। ওই সরি ফরি আমার আসে না, আমার মাথা গরম হয়ে গেলে কিছু ঠিক থাকে না। শুধু মাথা গরম আর মাথা গরম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলছি তোমার মাথা গরম হলে তুমি কি করবে। তুমি এখানে বসো, বসো না, বসো। তোমার যখন খুব মাথা গরম হবে, তুমি খুব মজার কিছু একটা ভাববে। মানে ধরো একটু আগে যেটা হলো, আমি তো প্রথমে বুঝতেই পারিনি এরকম হবে। ওই ছেলেটার সাথে কিরকম হঠাৎ করে তোমার মারপিট লেগে গেল না? প্রথমে তো ভাবলাম ওই ছেলেটার সাথে তোমার কি না কি একটা হয়ে যাবে। আজকে গানের ক্লাসে আসলি না? আজকে গানের ক্লাসটা ছিল না,
আমি না একদম ভুলে গেছিলাম রে। তুই গানের ক্লাসে আসতে ভুলে গেলি? আরে শোনা, তুমি তো গানের ক্লাসে আসতে ভুলে যাওয়ার মেয়ে নাও। জাস্ট মাথা থেকে বেরিয়ে গেছিল। তুই শিওর প্রেম টেম করছিস? আরে কি কেস বলতো, সত্যি করে বল। ধ্যান, পাগল হয়ে গেছিস নাকি? আমি আর প্রেম? তাই এরকম লজ্জা পাচ্ছিস, অকারণে হাসছিস, ভুলে যাচ্ছিস। ভাই এসব কিন্তু প্রেমের কি যে বলে ছেলেটাকে দেখতে কেমন সময় কেটে গেল। এত দেরি করলে যে? দেখো তোমার জন্য সবাই অপেক্ষা করছে। এসো এসো। মালতী দি, ব্যাগটা নিয়ে যাও। বসো। দেখেছো কারা এসেছেন? গুড নিউজ আছে, আমাদের তীর্থের চাকরি ক্যালিফোর্নিয়াতে হয়ে গেছে। ক্যালিফোর্নিয়া চলে যাবে। তোমার সাথেই তো আসল কথাটা বলতে এসছি আজকে। কি বলো? অফকোর্স, অ্যাকচুয়ালি তীর্থ 2 মাসের মধ্যেই ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছে। সো তোমার আন্টি বলছিল যে তোমাদের বিয়েটা যদি এই 2 মাসের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে। ইনফ্যাক্ট সময় খুব কম, যা করতে হবে এই 2 মাসের মধ্যেই করতে হবে। কিন্তু হাতে কিন্তু এক ফোঁটা সময় নেই। আসলে জানো মিতুল, মানে বিদেশ তো, আসলে এত দূরে ওকে ঠিক একা পাঠাতে মন চাইছে না। তুমি সাথে থাকলে আমরা একদম নিশ্চিন্ত। এটা একদম সত্যি কথা। কারেক্ট কারেক্ট। মিতুল, তীর্থকে কংগ্রাচুলেশনস জানাও। কংগ্রাটস। মানতেই হবে, তোর ছেলে কিন্তু খুব ব্রাইট। হ্যাঁ, একদম ইউএসএ ক্র্যাক করে ফেললো। আর কিন্তু বেশি সময় নেই, বুঝেছো? হ্যাঁ মিতুল, তোমার কিছু বলার আছে? না, ঠিক আছে। ভিসা আর বাকি অফিসিয়াল ডকুমেন্টসের জন্য তোমাকে যে ডকুমেন্টসগুলো রেখো আমি তোমার থেকে কালেক্ট করে নেবো, আর একদিন তোমাকে নিয়ে বেরোবো। একদিন তোমাকে লঞ্চে করে বেড়াতে নিয়ে যাবো। চড়েছো কোনোদিন লঞ্চে? আমার দারুণ লাগে। লঞ্চ থেকে জলটা দেখে মনে হয় না এক ঝাঁপ দিই। তুমি সাঁতার জানো? না তো। চাপ নেই, যাবে তো আমার সাথে? হ্যাঁ যাব। ভিসা নিয়ে আই হোপ কোনো সমস্যা হবে না। ম্যারেজ সার্টিফিকেটটা সাবমিট করলেই। মিতুল, ওনারা মিষ্টি এনেছেন, খাও। এই নাও মিতুল, খাবে? ও জানো, আমার না ইচ্ছে করছে তোমার এরকম একটা ছবি তুলে পাড়ার সবাইকে দেখিয়ে দিই, যে ঝালে তাদের গুন্ডার রনর কি অবস্থা। বেশি করে ঝাল দাও, 10-12টা লঙ্কা। এই না রনর, তুমি রনর, এই শোনো, বেশি বাহাদুরি দেখিও না কিন্তু। তুমি দাও বেশি করে ঝাল। দাদা বেশি ঝাল দেওয়ার দরকার নেই। আমি খাবো, লঙ্কা আর গাড্রি দাও। মিষ্টি খাবে মিতুল? না থাক। বল না। যাও, আমি এগুলো করে নিচ্ছি। আমার লজ্জা পাচ্ছে। বল না রে, কি নাম? এই বল না।
কি ব্যাপার মিতুল? তোমার আজকাল ফিরতে এত দেরি হয় কেন জানতে পারি? মা আসলে রাস্তায় ট্রাফিক ছিল। রোজই কি রাস্তায় ট্রাফিক বেশি থাকে? তোমার বাবা হয়তো বুঝতে পারেননি, কিন্তু আমি বুঝতে পেরেছি। তোমার গা থেকে সিগারেটের গন্ধ বেরোচ্ছে কেন? অটোতে একজন উঠেছিল, উনি সিগারেট খাচ্ছিলেন। এরপর থেকে কাউকে অটোতে সিগারেট খেতে দেখলে সেই অটোতে তুমি উঠবে না। ডিও লাগিয়ে নাও। করে বেশ করেছি, খেয়েছি, বেশ করেছি। সে আরামজাদা কোথায়? আজকে শ্মশানে না হাসপাতালে পড়ে আছে? হ্যাঁ, কি হলো? একটা কথা জিজ্ঞেস করছি তো উত্তর দিতে পারছো না? বোকা হয়ে গেছো নাকি? বোকা হয়ে গেছো? আস্তে, ও ঘরে আছে। তীর্থ 2 মাসের মধ্যেই ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছে। তো তোমার আন্টি বলছিল যে তোমাদের বিয়েটা এই 2 মাসের মধ্যে যদি দিয়ে দেওয়া যায় তাহলে ইনফ্যাক্ট সময় খুব কম, যা করতে হবে এই 2 মাসের মধ্যেই করতে হবে। কিন্তু বেশি সময় নেই, বুঝেছো?
কতবার ফোন করলাম ধরলে না? রনু, আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। 11টার সময় গলির সামনে এসো। 11টার সময়? ঠিক আছে। রনু, দরজাটা খোল। আমি একটু বাজারে যাচ্ছি, নিচের দরজাটা দিয়ে দিবি চল। বেলা অবধি ঘুমোচ্ছিস। বাবার কথা শুনে একটু ইন্টারভিউগুলো তো দিতে পারিস, অন্তত একটা চাকরি তো করতে পারিস বল। আমি চাকরি করলে তুমি খুশি হবে? ঠিক আছে, তাহলে চাকরি করব। দরজাটা দিয়ে দে, আমি বাজারে গেলাম। 11টার সময় গলির সামনে এসো। মা বলছি, আমি তো আছি, তুমি কেন বাজারে যাবে? আমি করে দিচ্ছি। তোর যে কি মতি গতি বোঝা দায়। তোকে না আবার পাগলা গারদে পাঠাতে হবে। তুমি চিন্তা করো না, পাগল হয়ে যাওয়ার আগে তোমার বাজারে এনে দিয়ে যাবো। আমি চোখ মুখ ধুয়ে আসছি, তুমি রেডি করে দাও সবকিছু। কি অবস্থা! সরি 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 সরি, দেরি হয়ে গেল, খুব দেরি হয়ে গেল। আমার একটু তাড়া ছিল। হ্যাঁ চলো আমরা ওইদিকে যাই, তারপর মানে জিনিসগুলো কিনতে কিনতে কথা বলি। আমার কথাটা খুব ইম্পর্টেন্ট। আমারও খুব ইম্পর্টেন্ট কথা আছে। মালটা অর্ডারটা দিদি। দাদা এটা নাও। আচ্ছা আমি তোমাকে বলে দিচ্ছি কি কি মাল লাগবে। ছোট এলাচ দেবে 30 গ্রাম মতো। চন্দ্রমুখী, তুমি একটা কাজ করো না, আমি তো আসি না প্রত্যেকদিন, তুমি নিজের মতো দেখে দিয়ে দাও। ঠিক আছে। মিতুল, আই মিন লাভ উইথ ইউ। আজ থেকে আমরা কাপল, বাপ্পার প্রবলেম নেই। তোমার যে কোনো সমস্যা হবে তুমি আমাকে বলবে, আমি সামলে নেব। আর যখন যেখানে যেতে চাইবে, বন্ধুদের সাথে দেখা করতে বা গানের স্কুলে, আমাকে বলবে, আমি বাইকে করে ছেড়ে দিয়ে আসবো। শুধু পাড়াতে এই মুহূর্তে কাউকে বলো না, বাপ্পারা জানোই তো, শুনে ব্যাগ দেবে। রনু, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসি না, সেটা বলার জন্যই আমি আজ তোমাকে এখানে ডেকেছি। তুমি বোধহয় খেয়াল করোনি, একজন গাড়ি নিয়ে আমাদের বাড়িতে আসে, ওর নাম তীর্থ। আমি তো ভেবেছিলাম ও তোমার আত্মীয় হবে, ও তোমার বয়ফ্রেন্ড। বাবা মা অনেকদিন আগে থেকে আমাদের বিয়ে ঠিক করে রেখেছে। ওর বাবা আমার বাবা ভালো বন্ধু। তুমি এই বিয়েতে রাজি? রাজি না হওয়ার তো কিছু নেই। বাবা মা যখন ঠিক করেছে, নিশ্চয়ই ভালোর জন্যই হবে। ভালোবাসো তুমি তীর্থকে? মিতুল, মিতুল, তুমি তীর্থকে ভালোবাসো কি বাসো না? সবসময় ভালোবেসে বিয়ে করতে হবে এমন তো কোনো মানে নেই। বিয়ের পরেও ভালোবাসা হতে পারে। আমিও নিশ্চয়ই তীর্থদাকে পরে ভালোবেসে ফেলবো। আরে তাহলে তো কোনো ইস্যুই নেই, প্রেম টেম নেই যখন, তাহলে তো বিয়ের কোনো প্রশ্নই উঠছে না। তুমি তীর্থকে আসতে বারণ করে দিও। হ্যাঁ, তুমি তীর্থকে আসতে বারণ করে দিও। কেন? আমি তো তোমাকেও ভালোবাসি না। নিজের কথাটা তো একবারও বলছো না। তুমি মিথ্যে কথা বলছো। তুমি ভালোবাসো আমাকে, আমি জানি। বাসি না। ভালোবাসো না এখন, তাহলে প্রত্যেকদিন আমার সাথে বেরো কেন? আমার মাথার চুল ঠিক করে দাও কেন? আমি রেগে গেলে দুশ্চিন্তা করো কেন? মিতুল, তাহলে আমার দিকে হাঁ করে তাকিয়ে দাও কেন? আমি কবে তোমার দিকে হাঁ করে তাকিয়েছি? মিতুল, বাইকে না মিরর বলে একটা জিনিস আছে, যেটাতে পেছনে সবকিছু দেখা যায়। আমি দেখেছি যে তুমি আমার দিকে তাকিয়ে থাকো। তুমি মিথ্যে কথা বলো না, তুমি ধরা পড়ে গিয়েছো। আমি তোমাকে ভালোবাসি না।
আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি, সেটা বোঝো তো। আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত। রনো, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। পরের মাসে তীর্থদার সাথে আমার বিয়ে। মিতুল, মিতুল ফালতু কথা বলবে না, আমি কিন্তু সব শেষ করে দেবো, সরকার করে দেবো সবকিছু। তুমি শুধু এটাই করতে পারো। বলো, তুমি বিয়েটা করবে? হ্যাঁ, তুমি বলো এবার, ভালোবাসো কি বাসো না? তুমি তীর্থকে না বলবে কিনা? মিতুল আমাকে তুমি ছাড়তে পারো না এভাবে। তুমি সত্যি কথা বলো, আমাকে ভালোবাসো কিনা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? বলো, বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? মিতুল, মিতুল, এইদিকে তাকাও মিতুল। মিতুল, আমি শুনতে যাবো মিতুল। মিতুল, আমি আর মাথা গরম করবো না মিতুল। মিতুল, এদিকে তাকাও মিতুল, আমাকে এভাবে ছেড়ে যেও না। শিট, শিট, মেয়েটাকে ফালতু ফালতু ভয় দেখিয়ে দিলাম। শিট। পাসপোর্ট নিয়ে নিয়েছি, প্যান কার্ড আর আধার কার্ড। আচ্ছা, আর কিছু লাগছে না তো? ওকে। তুমি এখানে কি করে এলে? তোমাকে কেউ দেখেনি তো? মিতুল, আমি খেয়াল করিনি। মিতুল, 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 আমি সরি মিতুল, আমি তখন তোমায় মাথা গরম করে ভয় পাইয়ে দিয়েছি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো মিতুল। মিতুল, প্লিজ আমার কথা শোনো মিতুল। মিতুল, আমি এরকম করবো না মিতুল। তুমি জানো তো আমার মাথা গরম থাকলে কিছু ঠিক থাকে না। মিতুল, আমার কথাটা শোনো মিতুল। মিতুল, তুমি আমাকে ভালোবাসো, আমি জানি মিতুল, তুমি আমার সাথে এরকম করতে পারো না। তুমি যেটা বললে ওখানে সেটা তো ঠিক নয়, সেটা সত্যি নয়। মিতুল, তুমি ছেড়ে যাও না প্লিজ। মিতুল, 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 প্লিজ। মিতুল, আমার কথাটা শোনো মিতুল। তখন তুমি কি বললে বাজারে? কেন? মিতুল, বুঝো, তুমি আমার কথাটা শোনো মিতুল। মিতুল, তুমি আমার কথাটা শোনো মিতুল। কেন বলছো? মিতুল, 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 প্লিজ শোনো মিতুল। মিতুল, 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 ও মিতুল, 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 আমি কি বলছি সেটা শোনো। মিতুল, তুমি একদম চুপ। আমাদের পাড়ায় সবাই তোমাকে চেনে রনো। কেউ তোমাকে ভালো চোখে দেখে না। তুমি ভাবলে কি করে আমার বাবা মা তোমাকে মেনে নেবে? আর তারপর আজকে সবার সামনে পাড়ায় যেটা করলে তুমি। আমি খুব সাধারণ একটা মেয়ে রনো।
আমি বেশি চিৎকার চেঁচামেচি করতে পারি না, জোরে কথা বলতে পারি না, প্রোটেস্ট করতে পারি না। আমি তোমাকে কি করে সামলাবো বলো? তুমি তো একটা পাগল। আমি তোমাকে সামলাতে পারবো না, আমি পারবো না রনু। সরি মিতুল। সবকিছু শোনার পর তুমি হয়তো নিজের হাতটা আবার কাটবে, না হলে হয়তো আমার হাতটাই ভেঙে দেবে। আমাদের ভালোবাসা হতে পারে না রনু। আমরা একসাথে খেতে যেতে পারি, আমরা ঘুরতে যেতে পারি, কিন্তু আমরা একসাথে থাকতে পারবো না। মিতুল প্লিজ, সম্ভবই না। রনু চল বাড়ি চলো। মিতুল, 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 তুই বাড়ি চল। মিতুল, 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 আমি যদি আর কোনোদিন তোমার সাথে এরকম ব্যবহার করি তখন তুমি আর আমার সাথে কথা বলো না। আমি শুধরে যাবো, আমি চাকরি জয়েন করবো, আমি সকালে ঘুম থেকে উঠবো, তুমি ক্লাবে যাবো না। প্লিজ বাড়ি চলো, প্লিজ বাড়ি চলে যাও। মিতুল, 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 আমি কমপ্লিটলি শুধরে যাবো। বাড়ি যাও, প্লিজ বাড়ি যাও। মিতুল, আর তুমি দেখো আমি 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 কি রাগ করে কথা বলছি? আমি আর রাগ করছি না তো। প্লিজ মিতুল। রনু প্লিজ বাড়ি। রনু, পরের মাসে এই সময় তীর্থদার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আর তারপরের মাসে আমরা তো আর এই শহরে নেই, আমরা ক্যালিফোর্নিয়া চলে গেছি। রনু, আমাদের মধ্যে যে সময়টা ছিল সেটা আর নেই রনু। তুমি তুমি প্লিজ বাড়ি চলে যাও। তুমি ঠিক বলেছো, আমার মতো ছেলের সাথে তুমি কেন থাকতে চাইবে? ক্যালিফোর্নিয়া যেতে চাও তো? ক্যালিফোর্নিয়া। মিতুল, মিতুল, আমি না একদম শুধু যাও মিতুল। আমি অনলাইনে যে জব পোর্টালগুলো হয় সেখানে রেজিস্টার করে ফেলেছি। আমি খুব শীঘ্রই চাকরি পেয়ে যাবো, বিশ্বাস করো। আমি একদম শুধু যাও মিতুল, আমি সব ঠিক করে দেবো। আমি তীর্থর থেকেও বেটার হয়ে যাবো মিতুল, আমি কথা দিচ্ছি মিতুল। মিতুল প্লিজ, আমি সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো মিতুল প্লিজ। বলেছিলাম সব ছাড়খাড় করে দেবো যদি তোমায় না পাই।
সব ছারখার করে দিয়েছি মিতু, নিজের হাতে সব ভেঙে চুরে নষ্ট করে দিয়েছি আমি। হয়নি, আর তোমাকে জ্বালাতন করতে যাব না, নিজেই সেসব রাস্তা বন্ধ করে দিয়েছি একেবারে। বলছি আছে তো, ভেতরে আছে। তুই সবাইকে রং মাখাবি তো? যা ভেতরে যা। আসতে পারি? থাক থাক থাক, খেয়ে তুমি ঠিক চিনতে পারলাম না তো। আমি রণ কাকু, আমি এই পাড়াতেই থাকি। ও, আমি আপনার মেয়ে মিতুলকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। সাহস তো কম না। সাহস হয় কি করে? হ্যাঁ, এত সাহস হয় কি করে? আমার মেয়েকে বিয়ে করবে, আমার মুখের সামনে দাঁড়িয়ে বলছো? কাকু, আমি এমবিএ পাশ করেছি ভালো নম্বর নিয়ে, চাকরি ইন্টারভিউ দিচ্ছি, চাকরি পেয়ে যাবো খুব শিগগিরই। আপনার মেয়েকে ভালো রাখবো, ও আমাকে ছাড়া আর কারোর সঙ্গে থাকতে পারবে না। What nonsense is this? What nonsense is this? এত বড় স্পর্ধা! Just get out! Get out! ওইদিকে তাকাচ্ছ কি? এই, কোথায় আছো? এই! এই! Nonsense! আপনিও আছেন, ভালোই হলো। দেখুন, মিতুলের কোনো দোষ নেই, ও তো সবাইকে ভয় পায়, তো আমার কথা বলতে পারেনি আপনাকে। মিতুল আর আমি একে অপরকে ভালোবাসি, আর ও আমাকে আপনার কথা বলেছে, আপনি ডক্টর। ইনফ্যাক্ট ও আমাকে বলেছে যে তুমি তীর্থর মতো হতে পারো না। হোয়াট ইজ দিস ননসেন্স? দেখুন, এটা আমাদের নিজেদের মধ্যে ব্যাপার, প্লিজ আপনি এটার মধ্যে ঢুকবেন না। তুই কে রে? বেরো এখান থেকে, চল বেরো, যাও। রনু, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তুমি এই ফালতু ছেলেটাকে চেনো? হাউ ডু ইভেন নো হিজ নেম? ভেতরে যাও মিতুল। আমি আপনাকে আবার বলছি, মিতুলের কোনো দোষ নেই এটাতে, আপনি প্লিজ এটার মধ্যে ঢুকবেন না। রনু প্লিজ ভেতরে যাও, তুমি ভেতরে যাও, প্লিজ চলে যাও, প্লিজ যাও ভেতরে। কি করছিস?
দরজা ছাড়া কে আছিস? আরে কোথায় কে আছিস? এই জানোয়ার, যা এখান থেকে, যা। এটা কি করে হলো? দেখি 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 দেখি। চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। মিতুল, লজ্জা করে না? কি মনে করেছো এতদিন ধরে তীর্থ হসপিটালে আছে, একবারের জন্য তুমি দেখা করতে যাওনি? কি মনে করবে ছেলেটা? এমনিতেই ওর মা বাবা কথা বলতে শুরু করছে। জানতাম তুমি কোচিনে পড়ো, গান শিখতে যাও, কিন্তু তলে তলে যে এত কিছু করো সে তো জানতাম না মিতুল। তোমার জন্য পাড়ায় মান সম্মান গেছে, এবার ওর মা বাবার সামনেও যাবে। বিয়ে ঠিক হয়ে গেছে, ইউএসএ যাবি। রাস্তার ছেলেদের জন্য কি কাণ্ড ঘটাচ্ছ তুমি? কাণ্ড তো তোমরা ঘটিয়েছো বাবা। আমি তোকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছিলাম। তীর্থদা কেন আমার হাতটা ধরতে গেল? হ্যাভ সাম সেন্স মিতুল। তোমাদের সাথে আর কোনো কথা বলতে চাই না। মিতুল, 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 মিতুল দাঁড়াও, মিতুল কথা শোনো। একদম ছবে না আমার। আমি তো তোমাদের একবারও বলিনি আমি ওকে ভালোবাসি। বলেছি বলো? তোমাদের তো আমি একবারও বলিনি আমি তীর্থদাকে বিয়ে করব না। তাহলে কেন কেন ওকে পুলিশের হাতে তুলেছিলে তোমরা সবাই মিলে? আমি তো সত্যি ওকেও বলিনি আমি ওকে কতটা ভালোবাসি। আমি সত্যি ওর দিকে হা করে তাকিয়ে থাকতাম। ও ঠিক কথা বলেছে, একদম সত্যি কথা বলেছিল। বাবা, আমি তো ছোটবেলা থেকে কোনোদিনও তোমার কথার অবাধ্য হইনি। তোমরা যখন আমাকে যা বলেছো আমি ভালো মেয়ের মতো বাধ্য মেয়ের মতো সব শুনেছি। কোনোদিনও তোমাদের কথার অবাধ্য হইনি বাবা। তাহলে কেন কেন আজকে সবটা শেষ করে দিলে? তো কেন শেষ করে দিলে বাবা? কেন করলে তোমরা এরকম? কেন সবটা শেষ করে দিলে? আজকে আমি সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো। আজকে আমি সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো। আমি কি করছো এগুলো? সব তোর মুখ দেখতে চাই না আমি।
আবার একটা কেস এসছে, প্রেম ঘটিত ব্যাপার। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রেখেছি। এটা পুরোপুরি অ্যাঙ্গার ইস্যু। স্যার এর কি কিছু আলাদা ব্যাপার আছে? হ্যাঁ, সকাল হোক সন্ধে হোক ঘরে আলো নিভিয়ে বসে থাকে, কারোর সঙ্গে কথাবার্তা বলে না, খাবার দাবার দিলে ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা, এই ছেলেটাই কি সেই ছেলেটা? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। এই ছেলেটাই অন্য একটা ছেলেকে মেরে ফেলতে গিয়েছিল। ভাগ্যক্রমে ছেলেটা বেঁচে যায়। সব ছেলেরই একই অবস্থা, বুঝলে? অর্ধেক পাগলা কারোদে, কিছু এখানে আর বাকি মর্গে। মেয়েরা একটা ঠিক চাকরিওয়ালা ছেলে দেখে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করছে। ছেলেরাই বোকা। চলো চলুন স্যার। রাগের চোটে নিজের হাত নিজেই কেটে দিয়েছিলাম। খাবার দোকানে, গলিগালায়, সব জায়গায় মুখের আগে হাত চলতো। সবসময় আমাকে সকলে জিজ্ঞেস করতো যে যে আমি এত সহজে রেগে যাই কি করে। এর উত্তর না আমিও দিতে পারতাম না। আসলে ছোটবেলা থেকে দেখে আসছি যে বাবা মাকে বেধড়ক মারধর করতো, আমাকেও মারতো। তাই তখন থেকে লাইফের একটাই অ্যাম্বিশন হয়ে গেছিল, বাবা যা চাইবে ঠিক তার উল্টোটা করতে হবে। জীবন একেবারে ঘেঁটে গিয়েছিল, কিন্তু বিশ্বাস করো
নিজেদেরকে বুঝতে হবে যে অন্য কারোর জন্য নিজের জীবন নষ্ট করে ফেলার অধিকার আমাদের নিজেদেরও নেই। আমি এই হোম থেকে বেরিয়ে ভালো আছি, এখন অনেক সুস্থ আছি। মায়ের সঙ্গে একটা ঘর ভাড়া নিয়ে থাকি। মাও হয়তো বুঝতে পেরেছে যে অন্যায় সহ্য করার চেয়ে একা থাকা ভালো। আরো আমি একটা চাকরিও পেয়েছি ডক্টর বক্সির দৌলতে। আসলে এই হোম থেকে বেরিয়ে যাওয়ার পরেও এখানে আশা থামাতে পারিনি। তোমাদের দেখলে না, আমি তোমাদের মধ্যে নিজেকে দেখতে পাই। She attempted suicide. ভাগ্যেশ্বর বাবা মা দরজা ভেঙে ওকে বাঁচায়, মানে প্রাণে বাঁচলেও নার্ভাস সিস্টেম ওয়াজ ক্রিটিক্যালি ড্যামেজড। সব কথা ভুলে যায়। সিভিয়ার কেস অফ ডিপ্রেশন অ্যান্ড নার্ভাস ব্রেকডাউন। মিতুল, 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 আমার থেকে এগোলে আমি রণ। আমি কিন্তু মিতুল, 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 আমি রণ। মিতুল, 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 সিগারেটটা ফেলো না। আমার সিগারেটের গন্ধ ভালো লাগে না। আমি বলেছি না আমার সিগারেটের গন্ধ ভালো লাগে না। আমার হাতে কিছু নেই। সিগারেটটা ফেলো না, সিগারেটটা ফেলো না। কোথায় গেল আমার কিতো ভিতরটা? মিতুল, মিতুল, আমার কিতো ভিতরটা কোথায়? মিতুল, 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 প্লিজ শান্ত হও। মিতুল, আমার হাতে কিছু নেই। মিতুল, আমার হাতে কিছু নেই। দেখো, দেখো, দেখো। আমি যাবো না। ওরা কেউ আমার কথা শুনে না। আচ্ছা, আর হবে না। আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি নিয়ে যাবো। আমি থাকবো না। আমাকে নিয়ে চলো এখান থেকে। আমি এখানে থাকবো না। আমি এখানে থাকবো না। আমি এখানে থাকবো না। আমি এখানে থাকবো না। She needs someone who she can trust. ভাবছিলাম ওকে নিয়ে একটু বেরোবো। বাইরে যাবে? বাট ইজ শি রেডি? চেষ্টা তো করে দেখি। বসো।
প্রেজেন্ট সিচুয়েশন অনেক পরিবর্তন এসেছে। থ্যাঙ্কস টু ইউ, ইউ হ্যাভ গিভেন আ লট অফ এফর্ট। কিন্তু ওর পুরনো কোনো স্মৃতি মনে নেই, এমনকি ওর বাবা মাকে ও চিনতে পারছে না। ওর স্মৃতিগুলো ফিরিয়ে আনার কি কোনোই উপায় নেই? যদি কিছু করে পুরনো স্মৃতিগুলোকে ওর মনে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় তাহলে হয়তো। মানে? ইটস কল্ড ইনভলেন্টারি রেকারেন্ট মেমোরি, অর্থাৎ অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনাকে যদি একইভাবে পুনরাবৃত্তি করা যায় তাহলে ওর পুরনো স্মৃতি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। একটা জিনিস ঠিক করেছি, আমার সঙ্গে ঝাঁপ দেবে? ভেবে বলো, হয় দুজনেই ভেসে উঠবো, নালে দুজনেই ডুবে যাব। আমার ডুবে যেতে ভয় করে। আমি আছি তো, তুমি ডুববে না। যদি তুমিও ডুবে যাও, আমার কথা এখানে কেউ শোনে না, তুমি ছাড়া। এত বছর ধরে খেলতেছে, হাত লাইতেছে বলটা নিয়ে। হবে নাকি একদম? পুরো পাল্টে গেছিস তুই। কেমন আছিস ভাই? আমি ঠিক স্যার। কেমন আছিস? পাল্টে গেছিস, চাকরি করছিস, বন্ধুদের আবার খাওয়া। এই আজ কিন্তু আমরা সবাই বলে দিলাম উইস্কি খাবো। এই তোদের সব সময় মদ মদ না? তো কি হয়েছে? কেন তুই ললিপপ খাবি? হবে ও সব, শোন না, একটা কাজ এনেছি, আজ তোদের সকলের একটু হেল্প লাগবে। সবই তো হইল, কিন্তু বিষয়টা কি জানো ভাইয়া, ওই হাওয়ায় মাস্টারে রাজি করাবো কেডা? কারণ মাস্টারের বাড়িতেও তো সেম টু সেম পুজো করণের লাগবো। মাস্টার রাজি হইবে? হইবে, মাস্টার রাজি হইবে? আমার সাথে মস্করা হচ্ছে, হ্যাঁ? এই অসময়ে সরস্বতী পুজো, সরস্বতী ঠাকুর তোমাদের তোমাদের ফুর্তির পাত্রী। গেট আউট! আপনি প্লিজ একবার আমার কথাটা পুরোটা শুনে দেখুন। কি শুনবে? হ্যাঁ, যত সব দিনের বেলা গাঁজা খেয়ে এসেছো, বেরো আমার বাড়ি থেকে, বেরো। যত সব অকর্মণ্য। কইছিলাম না হালায় ঠাটা মাস্টার। এই মালটার বাড়িতে নতুন করে উৎপাদনা শুরু করলে না, মালটা মানবে না। ওর মেরে কাঠ ফাটিয়ে দেবো, চল চল চল। উৎপাত করে কোনো লাভ নেই, ওসব করে কোনো কিছু হবে না। আমি পম্পিকে ফোন করে অনেকবার বললাম, বুঝলি, ওদের মেয়েদের গ্রুপটা যদি রিকোয়েস্ট করে না একবার, হয়ে যাবে। রনু, বৌদি বৌদি বৌদি, শোনো, তুমি নাকি অসময়ে সরস্বতী পুজো দিতে চাইছো? ওসব এর দরকার পড়বে না। কেন? কেন দরকার পড়বে না বলছো? এটুকু করলে যদি মেয়েটা ঠিক হয় তাহলে কেন পুজো করবে না? পম্পি আমাকে সবটা বলেছে। কিন্তু নির্মল স্যার? ধ্যাত, নির্মল স্যার কলেজে পড়ার সময় আমার পেছনে ঘুরঘুর 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 করে যেভাবে আমাকে রাজি করিয়েছিল। কি কইতাছেন কি? হ্যাঁ, যা কইতাছি শোনো মন দিয়ে। ওকে রাজি করানো আমার জন্য কোনো ব্যাপার না। আর সরস্বতী পুজো রণ বছরের যে কোনো সময় দিতে পারবো। মা তো খুশি হবেন, তাই না? তাই তো? থ্যাংক ইউ বৌদি।
যে কোনো মুহূর্তে কিন্তু আইয়া পড়বে, কোনো কারণে যেন বুঝতে না পারে যে আমরা এটা নকল করতেছি। সেইবার পুজো যেমন হয়েছিল, যা যা করছি একদম সেম টু সেম করণের লাগবো, ঠিক আছে? মায়েরা জানো তো কি গান গাইতে হইবে, কোন গান গাইছো মনে আছে তো? কি রে মনে আছে তো কি বলেছিলিস? হ্যাঁ ঠিক আছে, ফিউজ কখন অফ করতে হইব জানোস তো? ঠিক আছে, তৈরি থাক, যে কোনো মুহূর্তে আয় পড়বে। যদি হ্যালো, এই গলিতে ঢুকে গেছে, গলিতে ঢুকে গেছে, গলিতে ঢুকে গেছে, চুপচাপ পজিশন নিয়ে এত দেরি করে এলি কেন? তোকেই তো প্রথম গানটা গাইতে হবে। কি রে, ভুলে গেছিস তো? ওই দেখো আবার শুরু করেছে। আরে চল না তাড়াতাড়ি, এই পাড়ার আর সব ভালো হলেও এই জায়গাটা মোটেও ভালো না। বজ্জাতগুলো জ্বালায় গানের রেওয়াজও করা যায় না। চল না তাড়াতাড়ি, চল চল চল। হ্যাঁ চল। যদি কারেন্ট অফ হয়ে যায়? আরে তুই ছাড় না, চল তুই চল তাড়াতাড়ি আয়। এসো। দাঁড়িয়ে পড়ো, দেরি হয়ে গেল। সব মনে আছে তো স্টেপস? ভুলবি না কিন্তু। শুরু করি, শুরু করি। মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে, মধুর মধু। কিরে তোদের হইছে? হৃদয় কমল বন মাঝে, মধুর। এই গান শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। প্রিয়বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী, নিভৃত। এবার ভলিউমটা একটু বাড়ায় দে গানে। এই তো তুমি যেও না, ওদেরকে ছেড়ে দাও, কিছু করো না। যাবো না, তুমি তো এটা আমি একটু করছি। আমি ওদের দেখে নেবো, তোদের সব কটাকে দেখে নেবো। না, তুমি ওদেরকে কিছু করতে চাও। তুমি আমার দায়িত্ব না, ছেড়ে দাও, কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। বন্ধ কর, বন্ধ কর বলছি। দেখবি আমি কে, দেখাবো আমি কে। বজ্জাত, ছোট লোক, অসভ্য, শুয়া, বরানন্দন। বড়ানন্দটা কি? আরে নন্দর বড় সন্তান। আজ কিন্তু একটা রক্তারক্তি হয়ে যাবে। বন্ধ কর, আর যেন কোনোদিন না দেখি। গানটা বন্ধ করে দে। নাও, শুরু কর।
মিতুল শুরু করা যাক। গাও মিতুল, গাও। এবার আমি কি করবো? রাখ রাখ রাখ, এটা রাখ। হ্যাঁ, এই না 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 না, যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। তোরা এদিকে এদিকে আয়, কারো যেতে হবে না, ঠিক আছে তো? না না, তোরা গা মিতুল, গাও মা, গাও গাও, আমি দেখছি ওদিকটা। এই ছেলেটা, এই ছেলেটা অন্ধকারে আমার সাথে। তোমরা ওকে কেউ কিছু বলছো না কেন? তুমি কোথা থেকে এসেছো? তোমরা কেন ওকে কিছু বলছো না? ও কোথা থেকে এসেছে? রনো, কেন এখানে কি করছো? এই ছেলেটা অন্ধকারে। আমার বাবার কাছে নিয়ে যাবো। চলো, আমার বাবার কাছে নিয়ে যাবো তোমায়। এসো। সাহস কি করে হয়? তোমার সাহস কি করে হয় একটা মেয়ের সাথে এটা করার? আমি বলবো ওদের সবাইকে তুমি কি করেছো। এই, তোমরা কেউ ওকে কিছু বলছো না কেন? তোমরা কেন ওকে কেউ কিছু বলছো না? তোমরা জানো আমার সাথে কি করেছে? একটা সময় সাথে অন্ধকার হয়ে যাওয়ার পর, তুমি অন্ধকার হয়ে যাওয়ার সর্বশেষে চেষ্টা করেছে। বেশ এরকম ভালো ছেলে না, একটা নোংরা, একটা অসভ্য, এরকম কোনো সাহস কি করে হয়? তোমরা ওকে কিছু বলছো না কেন? কেন? তোমরা চুপ করে আছো কেন? তোমরা কেন ওকে কেউ কিছু বলছো না? কেন বলছো না? তোমাকে আমি ছাড়বো না। বাবা, বাবা, বাবা। তুমি এসে গেছো বাবা। ওই দেখো, ওই যে ছেলেটা, আমি উপরে গান গাইছিলাম বাবা, জানো? ওই ছেলেটা অন্ধকার হয়ে যাওয়ার পর আমার সাথে। ওকে কেউ কিছু বলছে না বাবা, ওকে কেউ কিচ্ছু বলছে না। মন্টুদা মারো না, মন্টুদা মারো আমায়, মার। আমি এখানে থাকবো